গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমরা এখন তো ব্যাংককে আছি, সেটা তোমরা সবাই বুঝেই গেছো। আজকে আমাদের লাস্ট ডে ব্যাংককে, মানে ডে 6। সো আজকে আছে সিটি ট্যুর, ব্যাংকক সিটি ট্যুর। সো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এবং আমরা বেরিয়ে যাব এক্ষুনি 8:30টার সময়। তারপর সিটি ট্যুর হবে, যেখানে গোল্ডেন বুদ্ধা আছে, কিং প্যালেস আছে। সো আরও এক দুটো জিনিস আছে, সেগুলো দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে সব কিছুই। এখানে সিটিতে মোটামুটি যা যা দেখার জিনিস, দর্শনীয় স্থান। চলো তাহলে যাওয়া যাক। ব্যাংককের যে হোটেলে আমরা ছিলাম সেখানে আমাদের ব্রেকফাস্টে থাই ফুডের অনেক রকমের অপশান ছিল। পর্ক স্যুপ, পর্ক রেড কারি, মানে এরকম টাইপের অনেক কিছু অপশান ছিল থাই ফুডের। বাট আমরা তো সব বাবা খেতে পারবোই না, তাই আমরা ইন্ডিয়ান ফুড যেগুলো ছিল, পরোটা ছিল, তারপর ব্রেড বাটার, যে যা ছিল এখান থেকেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করেই তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম গোল্ডেন বুদ্ধা টেম্পলে যাওয়ার জন্য। হোটেল থেকে কিছুক্ষণের মধ্যেই ছিল এই আমাদের গোল্ডেন বুদ্ধা টেম্পল। সো আমরা চলে এসেছি এবং আশেপাশে ছোটোখাটো দোকানও বসেছে। এই যে দেখে নাও কি সুন্দর তৈরি করা গোল্ডেন বুদ্ধা টেম্পল, এবং এই চূড়াটা কতটা লম্বা। অ্যাকচুয়ালি এই টেম্পলটা 76 বছরের পুরনো, এবং এর ভেতরের যে গোল্ডেন বুদ্ধাটা রয়েছে সেটি 4.6 কেজি টন সোনা ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো কতটা ভারী জিনিসটা, এবং এর সৌন্দর্যটা এতটাই সুন্দর, এত সুন্দরভাবে এটা ক্রিয়েশনটা, মন্দিরগুলো ওখানকার দেখেই চোখ জুড়িয়ে যায়। তো ওখান থেকেই আমরা বেরিয়ে এলাম। তারপরের ডেস্টিনেশন আমরা চলে গিয়েছিলাম ওয়াট ফুতে। এখানের এন্ট্রি ফি হচ্ছে 200 ভাট। সত্যি বলছি গায়েস, তোমরা যদি ব্যাংকক আসো এই ওয়াট ফুটা কোনো দিন মিস করো না, কারণ এইখানে এইটা হচ্ছে সব থেকে বেশি দেখার জিনিস, এবং এখানে প্রচুর ভিড়ও হয়। তার কারণ হচ্ছে এখানে যে বুদ্ধটা রয়েছে সেটা শায়িত, মানে বলতে পারো শুয়ে রয়েছে সাইড ভাবে, এবং এটাকে এখানকার লোকেরা বলে রেকলিন বুদ্ধা। এবং এই বুদ্ধাটা 46 ফিটে রয়েছে, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর এই পাশের যেগুলো দেখছো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট একটা মন্দির, এই মন্দিরগুলোতে আমরা বেশি ঢুকিনি, সব কটাই একটাই এরিয়ার মধ্যে রয়েছে। বাট এরপরে আমরা যেটা দেখলাম সত্যি দেখে আমাদের চোখটা জুড়িয়ে গিয়েছিল। তো তোমরাও একটু দেখো। এটা হচ্ছে অরিজিনাল মন্দিরটা, এবং ওইখানে আমাদের ঢুকে যেতে হবে, ওই যে রেড কালারের দেখলে। তো আমরা ওখানে জুতোটা খুলে ভিতরে ঢুকলাম, এবং আমরা ভিতরে ঢুকে এটা দেখে সত্যি ফার্স্টে বুঝতে পারিনি যে এতটাও লম্বা হতে পারে। পুরো ভিডিওটা তোমরা একটুখানি দেখো, তাহলে বুঝতে পারবে। আমরা কিছু কিছু ক্লিপ দেওয়ার চেষ্টা করেছি, কিছু কিছু অ্যাঙ্গেলে পুরো বুদ্ধটাকে নেওয়ার চেষ্টা করেছি। তা এইটা পুরোটাই শুয়ে রয়েছে, আর সামনে অ্যাকচুয়ালি বড় বড় মানে পিলার রয়েছে। এ দেখো বন্ধুরা, এখানটা পুরোটা দেখতে পাচ্ছ, মাথা থেকে পা পর্যন্ত কতটা লম্বা। 46 ফিট মানে মুখের কথা না, বুঝতেই পারছো। এবং লাস্টে পায়ের দিকে এসে আমরা দেখতে পাই বুদ্ধের পায়ের নিচেও অনেক কিছু লেখা রয়েছে, যেগুলো হয়তো আমাদের অজানা, আমরা জানি না। আর ভেতরে কারুকার্যটা এতটাই সুন্দর করে সাজানো, মানে এই এত যে সুন্দর হয় কিছু, না দেখলে তোমরা সত্যি চোখের সামনে না দেখলে বুঝতে পারবে না। তো ওটা দেখে তারপরে আমরা বেরিয়ে এলাম। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি ওয়াট ফুতে। এটা হচ্ছে রেকলিন বুদ্ধা, ব্যাংককের মিন্স বলতে পারো থাইল্যান্ডের সবচেয়ে বড় বুদ্ধ, যে শয়ন অবস্থায় রয়েছে। ঠিক আছে, তোমরা পারলে এটা নিশ্চয়ই এসো। অ্যাকচুয়ালি আমাদের প্যাকেজে এটা ইনক্লুড ছিল না, ফর ক্রিসমাস পারপাস এটা আমাদের সারপ্রাইজ গিফট। বাট এটার এন্ট্রি ফি হচ্ছে 200 ভাট। তো তোমরা যদি কোনো দিন আসো, এটা মাস্ট ভিজিট আইটেম, তোমরা নিশ্চয়ই এসো। এত সুন্দর, তো তোমরা দেখতেই পারবে ভিডিওর মধ্যে আমরা তুলে চেষ্টা করেছি যতটা সম্ভব। সত্যি অসাধারণ, মানে স্পিচলেস। তো এর পরেরটা দেখা যাক। আমরা যাচ্ছি কিং প্যালেসে। ঠিক আছে।
ওয়াটফু থেকে বেরিয়ে তারপর আমরা চলে গেছিলাম কিং প্যালেসের দিকে, যেটা হচ্ছে ব্যাংককের হচ্ছে গ্র্যান্ড প্যালেস। তো এই জায়গাটাতে তোমরা দেখছো, এটা হচ্ছে ওখানে যাওয়ার জন্য সাবওয়ে ছিল, পুরোটা একদম সেন্ট্রাল এসি। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কিং প্যালেসে, এখানকার গ্র্যান্ড প্যালেস, যেখানে রাজা আগে বসবাস করতো, এখন অন্য জায়গায় থাকে। তো এটা জাস্ট এন্ট্রিটা, মানে তোমাকে একটু হেঁটে নিচে একটা গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাবে। সেখানে এত সুন্দর মানে কি বলবো, জায়গাটা করা না, মানে বলা যাচ্ছে না, তোমরা দেখতে পারো। হ্যাঁ, আর পুরো সেন্ট্রাল এসি করা। আর দেখে নাও, আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। একটু আগে যে জায়গাটা তোমরা দেখতে পেলে, আমরা ভেবেছিলাম ওটাই হয়তো কিং প্যালেসের এন্ট্রান্স, বাট ওটা ছিল সাবওয়ে। সাবওয়েটা এত সুন্দর ছিল যে আমরা ভেবেছিলাম ওটাই হয়তো এন্ট্রি যায়। বাট তারপর দেখলাম যে আমাদের গাইড ওখান থেকে আমাদেরকে মানে আবার বাইরের দিকে বার করিয়ে নিয়ে গেল। তারপরেও কিছুটা এসে আমরা চলে এসেছিলাম কিং প্যালেসে। তারপর আমাদের গাইড চলে গেল আমাদের জন্য এন্ট্রি ফিস টিকিটটা কাটতে। সেটা ছিল 500 ভাট করে। অ্যাকচুয়ালি কিং প্যালেসের ভেতরে দুটো জায়গা আছে, একটা হচ্ছে একটা টেম্পল আছে, এবং সেই টেম্পলটার মধ্যে দিয়ে ঢুকে গিয়ে আমাদের বেরোতে হবে কিং প্যালেসের সামনে। তো প্রথমে টিকিট কাটার পর আমাদের গাইড সেটা বুঝিয়ে দিয়েছিল ভালো করে। আমরা গেলাম, গিয়ে প্রথমে এন্ট্রি ঢুকলাম। 500 ভাট হচ্ছে আমাদের ফরেনারদের জন্য, আর থাইল্যান্ড পিপলদের জন্য এটা ফ্রি। তো ওখান দিয়ে ঢুকলাম, ঢুকে ফার্স্ট করিডোরটায় ছিল এই সুন্দর একটা টেম্পলটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, বাট দেখো তোমরা এত সুন্দর করে টেম্পলটা। আর ওদের এখানে মানে সব কিছুর মধ্যে একটা সুন্দর করে চূড়া রয়েছে টেম্পলে। এই চূড়াগুলো অনেকটাই সরু এবং অনেকটাই লম্বা। কি সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এখানে, এটা মন্দিরে একটা সাইডের। এত সুন্দর এদের কারুকার্যটা দেখেও চোখ মিলিয়ে যায়। আর এখানে এত সুন্দর বেলজিয়াম পাথর দিয়ে তৈরি এই মন্দিরটা দেখে মানে বলে না, লাইটে রিফ্লেক্ট করছে, সূর্যের আলোতে চকমক করছে। এর ভেতরেই আমাদের কোনো ক্যামেরা করতে দেয়নি, কারণ আমি জানি না কেন, এখানে বারণ আছে। তো এই দেখো আমার ওয়াইফ তো ঠিক গাইড করে নিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে ওই আমাদের গাইড। তো আমরা কিছু ওখানে ছবি ক্লিক করলাম, করে তারপরে ওখান থেকে একটা ছোট্ট গেট আছে, সেখান থেকে আমরা বেরোলাম কিং প্যালেসের জন্য। তো এই দেখো বন্ধুরা, এত সুন্দর কিং প্যালেস, এবং এর সামনেটা দেখছো গাছগুলো কি সুন্দর করে লাগানো এবং কাটিং করা। এটা হচ্ছে কিং প্যালেস, এই যে দেখতে পাচ্ছ তোমরা বাদিকটায় ভিডিওর। তো এটা পুরোটা জায়গা জুড়ে, এবং অপর দিকে এটা যেটা দেখছো এটা ওদের একটা অফিস জাস্ট। তাই কিং প্যালেসের সামনেও আমরা গেলাম, কারণ এর ভেতরে কোনো সাধারণ মানুষের এন্ট্রি নেই, অনলি রাজাই একমাত্র থাকতে পারে। তো তারপরে আমরা এদিক ওদিক ঘুরে লাস্টে এক্সিট দিয়ে বেরিয়ে এলাম, এবং আমরা যে এক্সিট দিয়ে বেরিয়েছি তখনই দেখছি ওখানে একটা প্যারেড হচ্ছে। মানে এখানকার যে গার্ডরা থাকে এরকম সারাক্ষণ প্যারেড করতে থাকে যতক্ষণ এইটা খোলা রয়েছে। তো দেখতে দেখতে ওইখানে সব কিছু আমরা কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি লাঞ্চের দিকে। এই দেখো ওখানকার একটা বিখ্যাত মল, সেটা হচ্ছে প্ল্যাটিনাম মল, এবং ওখান থেকেই একটুখানি এগিয়েই তারপর আমরা চলে এলাম আজকে দুপুরের লাঞ্চে। এটা একটা রেস্টুরেন্ট, তো সব কিছুর যেমন বাফেট তোমরা জানোই। তো ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে তারপরে একটু শপিং করে একটু ড্রিঙ্কস নিলাম। এটা ছিল পিঙ্ক মিল্কশেক, খুব দারুণ খেতে। সো ফ্রেন্ড, আমরা গ্র্যান্ড প্যালেস দেখলাম, তারপরে আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম। ওটাই ছিল লাস্ট ভিজিট আমাদের আজকে লাস্ট ডেতে, এবং এই ট্রিপের শেষ লাস্ট ডে ট্যুরে। সো আমরা গ্র্যান্ড প্যালেস ভিজিট করে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে এখানকার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। সেখান থেকে সবাই মিলে লাঞ্চ করলাম, করে কিছু শপিং করলাম, ঠিক আছে, এদের জন্য একটু শপিং করলাম, করে তারপর আমরা হেঁটেই আমাদের হোটেল সামনেই ছিল, সেখানে চলে এলাম। এবার আমাদের নেক্সট ডেতে মানে রিটার্ন ফ্লাইট, মিনস পরের দিন ভোরবেলা 5:30 আমাদের বেরিয়ে যেতে হবে, এবং সেখান থেকে আমাদের ইমিগ্রেশন করে সব কিছু করে আমরা পৌঁছাবো। মোটামুটি টাইম তো লাগবেই, 2 ঘন্টার মতন লেগে 9:30 আমাদের ফ্লাইট, আমাদের কলকাতায় পৌঁছাতে 12:30 মতন হয়ে যাবে। এবার তো আজকের জন্য আর কোনো প্রোগ্রাম নেই,
সো কালকে আমরা সকালে চলে যাব, সেটা তোমাদের একটুখানি বলে দেবো এখান থেকে কীভাবে রিটার্ন যাচ্ছি অ্যাজ এ ইন্ডিয়ান ট্যুরিস্ট আমরা। এবং আমাদের ফ্লাইটটা হচ্ছে 9:30টার সময়। অ্যাকচুয়ালি এটা শিডিউল ছিল 6:30টায়, তো 3 ঘন্টা লেটে আমাদের ভুটান এয়ারলাইন্স 3 ঘন্টা লেটে আমাদের শিডিউলটা হয়েছে। হ্যালো গাইজ, সো আমরা এসেছি বিগ আই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে। তার ম্যানেজার হচ্ছে এদিকে সুমন চক্রবর্তী। সো তুমি তাদের থেকে একটু জেনে নাও, তার থেকে একটু জেনে নাও যে পুরো ট্যুরটার ডিটেলস একটু। আর ইন ফিউচারে আরও উনি ট্যুর করতে চলেছেন, সো একটু ডিটেলসে বলে দাও সুমনদা। হ্যালো, আমি সুমন চক্রবর্তী। বিগাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসটা আমার নিজের। আমি নিজেই চেষ্টা করি ম্যাক্সিমাম ট্যুরে আসার জন্য। যদি একসাথে 2-3টে ট্যুর পড়ে যায় তখন অন্য কাউকে পাঠাতে হয়। তো আমাদের জেনারেলি ট্রিপটা হয় 6 নাইটস ট্রিপ হয়, গ্রুপ ট্যুরগুলো। আর এফআইটিও হয়। এফআইটি মানে যারা 2জন 4জন 6জন ফ্যামিলি বা 10জন মিলে আসবে তাদেরও ব্যবস্থা করে দেওয়া হয়। এরকমও এই ক্রিসমাসের পরেই আসছে এরকম। তো ব্যাংকক পাটায়ার যে ট্রিপটা আছে এটা অ্যারাউন্ড 46,000 মতো পড়ে, অল ইনক্লুসিভ মিনস অল ইনক্লুসিভ। 6টা ব্রেকফাস্ট, 6টা লাঞ্চ, 6টা ডিনার, 10টা ট্রিপ আছে, সব টিকিট ইনক্লুডেড। এবং 3 স্টার হোটেল, ডিলাক্স হোটেল মেইন লোকেশানে ব্যাংককে এবং পাটায়াতে, দুটো জায়গাতেই। তো এরপরের ট্রিপ আমাদের হবে মার্চে 10 তারিখে, যেটা ঠিক হয়েছে। তারপর পুজোর সময় হবে, আবার ক্রিসমাসে হবে। এবং ব্যাংকক পাটায়া ছাড়াও ফুকেত ক্রাবিও কেউ যদি আসতে চায়, আপনারা আসতে চান, ফুকেত ক্রাবিও হয়, সেটা হয়, সেটা রেট আলাদা। আমাদের দুবাই ট্রিপ আছে, সিঙ্গাপুর মালয়েশিয়া আছে, ভিয়েতনাম আছে। মার্চ এবং এপ্রিলে 2টো ভিয়েতনাম ট্রিপ আছে, আর শ্রীলঙ্কাও একটা এর মধ্যে আমরা করতে চলেছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সুমনদা, তুমি খুব সুন্দর এটা অ্যারেঞ্জমেন্ট করেছো। আজকে আমাদের লাস্ট ডে ঠিকই, কিন্তু নিশ্চয়ই আমরাও আবার পরে তোমার সঙ্গে যাব। তো দেখা হচ্ছে যে কোনো অন্য একটা ট্রিপে তোমার সঙ্গে বুক করব। আর সুমনদার ফোন নাম্বার আমি তোমাদের সবাইকে দিয়ে দেবো গাইজ, এখানে তোমরা নিয়ে নিও। আর কার্ড কি আছে তোমার কোনো? কার্ড আছে। আচ্ছা, তাহলে কার্ডটা একটু শো করতে পারলে ভালো হতো। এই যে এটা হচ্ছে আঙ্কেলের কার্ড, এখানে আঙ্কেলের নাম্বারও দেওয়া আছে। আপনারা যদি কেউ চান তো আঙ্কেলের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমরা খুব ভালোভাবে মানে এই ট্যুরটা আমরা ভালোভাবে ঘুরতে পেরেছি। আর তারপরে আমরা চলে গেছিলাম ডিনারে। ডিনার করার পর এই যে এই ড্রিঙ্কসটা আবার নিয়েছিলাম। তো এখানে তো আমরা কিছুই খেতে পারছিলাম না, তো এই ড্রিঙ্কসগুলো খুব ভালো লাগছিল। তো যাই হোক, তারপর ভোরবেলায় আমরা আবার উঠে রেডি হয়েছিলাম আমাদের আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। এতদিন এত সুন্দর একটা ট্যুরের পর এবার বাড়ি যাওয়ার পালা। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে, সূর্য উঠবে ভাব, তাই চারিদিকটা খুব সুন্দর লাগছিল। আর দেখতে দেখতে তারপর আমরা চলে আসলাম এয়ারপোর্টে। এখানের এয়ারপোর্টটা খুব সুন্দর ছিল। আর আজকে আমাদের মানে ব্রেকফাস্টটা প্যাক করে দেওয়া হয়েছিল। তো ব্রেকফাস্টে ছিল কিছু ফ্রুট ছিল, আর ছিল একটা স্যান্ডউইচ। তারপর আমরা বোর্ডিং পাস কালেক্ট করে ভিতরে গিয়ে একটু ওয়েট করছিলাম। আর ওয়েট করার সময় আমরা যে ব্রেকফাস্টটা আমাদেরকে দিয়েছিল সেগুলোই একটু খেয়ে নিলাম। আর তারপর আর কি ব্যাস আমাদের ট্যুর কমপ্লিট। তাই একটুখানি কষ্টও লাগছিল, তাই থাইল্যান্ডকে টাটা জানিয়ে এবার আমরা আমাদের ফ্লাইটের দিকে চলে যাচ্ছি। তারপর সবাই মিলে ভিতরে চলে গেলাম। তো যে যা সিটে বসার পর ওখানেও আমাদের মানে ফ্লাইটেও আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমাদের এই ট্যুরের ভিডিও এখানেই সব কমপ্লিট। দেখা হবে আবার নেক্সট কোনো ট্যুর ভিডিও বা আমাদের ব্লগ ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সকলে ভালো থেকো। টাটা সবাইকে।